সবুজে মোড়া ছোট্ট এক গ্রাম। পাখির ডাকে জেগে ওঠে গ্রামের মানুষ, আর জীবন ধীরে ধীরে ছন্দ পায়। এই গ্রামে থাকে রাহুল। সে চঞ্চল, দুষ্টু ও স্বপ্নবাজ এক ছেলে। আজকে মায়াকে একটা জরুরি কথা বলতেই হবে। প্রতিদিনের মতো আজও রাহুল নদীর ধারে এসেছে। মায়া বলল, এত দেরি কেন? আবার দুষ্টুমি করছিলে বুঝি? মায়া, তুই দেখবি আমি বড় হয়ে আমার গ্রামটাকে বদলে দেব। মায়া বলল, আমি তোকে সাহায্য করব রাহুল। কিন্তু হঠাৎই মায়ার বাবার চাকরির কারণে তাদের গ্রাম ছাড়তে হলো। মায়া বলল, আমায় ভুলে যাস না রাহুল। আমি পড়াশোনা শেষ করে ঠিক এই গ্রামে ফিরে আসব। আমি তোকে কখনো ভুলবো না মায়া, তুই ভালো থাকিস। 15 বছর পর ফিরে এসেছিস রাহুল বাবা? হ্যাঁ কাকু, চলো আমরা সবাই মিলে আমাদের গ্রামটা সাজিয়ে তুলি। হ্যাঁ চল, আমরা সবাই তোকে সাহায্য করবো। একদিন গ্রামের এক বড় অনুষ্ঠানে রাহুল মায়াকে দেখতে পেল। মায়া, তুই এতদিন পরে? এই দেখলাম, দেখ রাহুল, তুই ঠিকই পেরেছিস। দুজন আবার সেই পুরনো নদীর ধারে হাঁটতে লাগলো, যেখানে তাদের বন্ধুত্ব হয়েছিল। মায়া বলল, রাহুল, এবার থেকে আমি আর কোথাও যাব না। তাহলে চল নতুন করে স্বপ্নগুলো পূরণ করি। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো বদলায় না। রাহুল আর মায়ার গল্প তাই আজও নদীর ধারে ভেসে থাকে।